এবং আমরা বিশেষ করে আমাদের এখানে আনিস ভাইকে দেখেন, আনিস ভাই অনেক ভালো ক্রিকেট খেলে, এর পাশাপাশি আমরাও টুকটাক ভালো ক্রিকেট খেলতে পারি, কিন্তু সময়ের অভাবে আমরা আমাদের এই আশাটা বা আমাদের এই যে শখটা এটা আমরা পূরণ করতে পারি না। তাই রাত্রেবেলাই আমরা এই আয়োজনটা করেছি যাতে রাত্রেবেলা আমরা খেলতে পারি। রাত 10টা পর্যন্ত আমাদেরকে কাজ করতে হয়, 10টার পরে যে সময়টা থাকে 11টা 12টা পর্যন্ত, তখন আমরা ক্রিকেট খেলার জন্য এই জায়গাটাকে তৈরি করেছি এবং রাত্রেবেলা খেলার জন্য এখানে লাইটিং করেছি, 4 সাইড দিয়ে আমরা বাউন্ডারি দিয়েছি, যেটা আমি আপনাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, যদিও সব কাজ আমি একা করতে পারি না, ছোট ভাই ইমামুল আছে, ওই করে বিশেষ করে পোলাবানকে নিয়ে তারপরে এই কাজগুলি করার চেষ্টা করে, কারণ আমার সময় তেমন একটা হয় না কাজের ব্যস্ততার কারণে, যেহেতু আমাদের খামারের পরিমাণ আস্তে আস্তে দিন দিন বাড়ছে, পাশাপাশি কৃষি জমির পরিমাণও বাড়ছে, এ কারণে কাজের চাপ আমাদের দিন দিন বেড়েই চলছে। তো আলহামদুলিল্লাহ এর মধ্যেই আমরা একটু বিনোদন, তারপর হচ্ছে যে নিজেদেরকে একটু ভালো রাখার জন্য এই কাজগুলি করে থাকি। তো যাই হোক, এখানে খেলা চলছে আর ওইদিকে আব্বা রান্নার কাজটা প্রায় শেষের দিকে নিয়ে এসেছে। এখন খেলাধুলা শেষ করে তারপর আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। যেহেতু শীতের রাত, বাইরে শিশির পড়ে এবং এই শিশির পড়ার কারণে মাঠের জায়গাটা একেবারে পিচ্ছিল হয়ে যায়, এখানে দাঁড়িয়ে থাকা যায় না। এজন্য সন্ধ্যার পরে খেলার আয়োজন করে রাত 9টা 10টার আগে এই খেলা শেষ করতে হয়, কারণ প্রচন্ড পরিমাণে শিশির পড়ে। এই শিশির পড়ার কারণে পোলাপানে ঠান্ডা লেগে যায় এবং সমস্যা হয়, যেহেতু আমাদেরকে কাজ করতে হয় দিনের বেলায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে ভাইয়েরা আমাদের এখানে খেলতে এসেছিলেন ওনারাই জিতেছেন। তো খেলাধুলা শেষ করার পর সবার মাঝে খাবার বিতরণ করা হচ্ছিল, অর্থাৎ আমরা যে খিচুড়ি রান্না করেছিলাম, আব্বা রান্না করেছিল, ওই খিচুড়ি আমরা সবার মাঝে বিতরণ করছিলাম এবং এটার একটা আলাদা অনুভূতি ছিল অন্যরকম। তো যাই হোক, খেলাধুলা শেষ করে এখন আমাদের বাড়ির দিকে যাওয়ার পালা। তো সবকিছু গুছিয়ে নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ।